আপনি অনেকবার এই কথাটা শুনেছেন যে 21 দিন পর্যন্ত যদি আপনি কোনো কাজ করেন, 21 দিন পর্যন্ত যদি আপনি কোনো হ্যাবিটকে ফলো করেন, তাহলে সেটা তখন আপনার একটি অভ্যেসে পরিণত হয়ে যাবে। আর তখন ওই কাজটা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে দিয়ে অটোমেটিক করিয়ে নেবে। কিন্তু প্রশ্ন হলো, এই 21 দিন কেন? কেন কোনো একটি কাজকে কেবল আমাদের 21 দিনই করতে হবে? এই কথাটা হয়তো এখনো পর্যন্ত আপনাকে কেউ বলেনি। আর আজকের এই ভিডিওটিকে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাকে এই 21 দিন পর্যন্ত পরিশ্রম করা থেকে কেউ আটকাতে পারবে না। কিন্তু ভিডিও শুরু করার আগে আমি আপনাদের এটাই বলতে চাই, যদি আপনার মধ্যে আগামী 21 দিন পর্যন্ত কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে, তাহলে আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি সেটা না থাকে, তাহলে আপনি এখনই ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন। তো চলুন এখন কথা বলি মেন বিষয় নিয়ে। আর সেটা হলো, এই 21 দিন কেন এত বেশি ইম্পর্টেন্ট। 1950 সালে ডক্টর ম্যাক্সওয়েল মেল্ট, যিনি হলেন একটি সার্জন, উনি দেখেন একটি মানুষের তার নতুন ফিজিক্যাল চেঞ্জের সঙ্গে অ্যাডজাস্ট করতে প্রায় 21 দিন সময় লেগে যায়। আর এরপরে উনি ওনার লেখা বই সাইকো সাইবারনেটিকে বলেন, কোন একটি নতুন হ্যাবিটকে অ্যাডপ্ট করতে অথবা কোন একটি হ্যাবিটকে সম্পূর্ণরূপে ছেড়ে দিতে অন্তত 21 দিন সময় লাগবে। আর আজকের স্টাডি অনুযায়ী, ইউনিভার্সিটি অফ লন্ডনের একটি রিসার্চ অনুযায়ী, কোন একটি হ্যাবিট ফুললি অটোমেট হতে 66 দিন সময় লাগবে। কিন্তু শুরুর যে 21 দিন, এই 21 দিন পর্যন্ত অনেক কঠিন হয়, কারণ এই সময়ের মধ্যে আপনার ব্রেন নতুন নিউরোপাথ তৈরি করে, যা আপনার পুরনো প্যাটার্নকে সম্পূর্ণরূপে ব্রেক করে দেয়। কিন্তু তারপরেও কেবল 21 দিনই কেন? কারণ এই টাইম পিরিয়ডটা এতটা বড় নয় যেটা আমরা ফলো করতে পারবো না। আবার এই টাইম পিরিয়ডটা হলো যথেষ্ট, যার পরে আমরা এই রেজাল্টটা দেখতে পাবো। এটা হলো সেই সময় যখন আপনি ডিসিপ্লিনের উপরে ফোকাস করেন। আপনার হ্যাবিটগুলো এত দ্রুত অটোমেট হবে না, কিন্তু যদি আপনি কোনো একটি কাজ 21 দিন পর্যন্ত কনসিস্টেন্টলি করতে পারেন, তাহলে আপনার কনফিডেন্স এবং বিলিভ সিস্টেম অনেক স্ট্রং হয়ে যাবে। আর এখন প্রশ্ন হলো, এই 21 দিনে আপনাকে কি করতে হবে? তাহলে এখন আমি আপনাদের 5টি এমন পয়েন্টের কথা বলবো, যে পয়েন্টগুলো যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, তাহলে এই 2025 সালটা আপনার জীবনের বেস্ট বছর হবে। আর এখানে আমি আপনাদের যে কথাগুলো বলতে যাচ্ছি, সেই কথাগুলো আপনি এর আগে কখনোই শোনেননি। কারণ এখানে আমি আপনাদের কেবল এটাই বলবো না যে আপনাকে কি করতে হবে, বরং আমি আপনাদের এটাও বলবো যে সেটা কেন করতে হবে। আর বিশ্বাস করুন, যদি আপনি আগামী 21 দিন পর্যন্ত এই 5টা কাজ করতে পারেন, তাহলে 22 দিন পর আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না যে আমি কি থেকে কি হয়ে গেছি। তো চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ফাইট উইথ স্মল হ্যাবিট। এই স্ট্র্যাটেজির মধ্যে এত বেশি পাওয়ার আছে, যা ব্যবহার করে কোনো একটি অভ্যেসকে আপনি কোন রকমের উইল পাওয়ার ও কোন রকমের শক্তি না লাগিয়েই পরিবর্তন করতে পারবেন। আজ থেকে প্রায় 2500 বছর আগে চায়নাতে সান জু নামের একটি মিলিটারি জেনারেল ছিল, যার লেখা ফেমাস বই দ্য আর্ট অফ ওয়ার। সেখানে বলেছেন উনি ওনার বেশিরভাগ যুদ্ধ কোন রকমের যুদ্ধ না করেই জিতে গেছেন। এর পিছনের কারণ হলো, উনি ওনার এম্পায়ারের বেশিরভাগ অংশ উইক আর্মির সঙ্গে লড়াই করে জিতেছেন। আর এই উইক আর্মিগুলোকে হারাতে হারাতে নিজের এম্পায়ার এত বেশি বড় করে নিয়েছেন যে এখন সে বড় আর্মি দেখেও ভয় পায় না। আর বড় আর্মির সঙ্গে লড়াই করার সময় সে এমন জায়গাতেই আক্রমণ করত যেখানে সামনের আর্মির দুর্বলতা আছে। যেমন পাহাড় অথবা মরুভূমি এলাকাতে বড় আর্মির সঙ্গে লড়াই করাটা কঠিন, কিন্তু উইক আর্মির সঙ্গে লড়াই করে যদি নিজেকে মজবুত করে নেওয়া যায়, তাহলে তখন বড় আর্মির সঙ্গে লড়াই করাটাও সহজ হয়ে যাবে। ঠিক একইভাবে বড় অভ্যেসগুলোর সঙ্গে লড়াই করাটা কঠিন। আর এই কারণে আমি আপনাদেরকে বললাম, ফাইট উইথ স্মল হ্যাবিট, যা করাটা আপনার জন্য অনেক সহজ হবে। আর যখন একবার আপনি আপনার এই হ্যাবিটগুলোর সঙ্গে লড়াই করে নিজেকে স্ট্রং তৈরি করে নেবেন, তখন আপনার বড় হ্যাবিটস পরিবর্তন করতে ততটা কঠিন মনে হবে না। যেমন আপনি পড়াশোনা করছেন, কিন্তু আপনি এমন জায়গাতে পড়াশোনা করছেন যেখানে পাশেই আপনার শোয়ার জায়গা আছে। আপনি এমন জায়গাতে পড়াশোনা করছেন যেখানে আপনার হাতের কাছে মোবাইল ফোন আছে। তাই যদি আপনি আপনার কাজকে এমন কোনো জায়গাতে করেন যেখানে খুব সহজে আপনাকে ডিস্টার্ব করা যাবে, তাহলে সেখানে আপনার জন্য এই স্ট্রং সিচুয়েশন ক্রিয়েট হবে। তাই আপনাকে ওই স্ট্রং সিচুয়েশনের সঙ্গে লড়াই করতে হবে না। আপনাকে বড় আর্মির সঙ্গে নয়, বরং প্রথমে আপনাকে ছোট আর্মির সঙ্গে লড়াই করতে হবে। তাই আপনি আপনার ছোট ছোট হ্যাবিটগুলোকে প্রথমে পরিবর্তন করুন, আর আপনি আপনার ভিতরের উইল পাওয়ারকে বাড়িয়ে তুলুন, যা আপনার বড় হ্যাবিটগুলোকে পরিবর্তন করতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। আর যদি আপনি এখন এই পয়েন্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন, তাহলে চলুন পরের পয়েন্টে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 2, সেট 21 ডেজ গোল। আপনার লক্ষ্যটা যাই হোক না কেন, আপনি প্রথমে এই 21 দিনের গোল সেট করুন। আপনি এটা ঠিক করুন যে এই 21 দিন পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান। আর আমি আপনাদের এই কথাটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি আগামী 21 দিন পর্যন্ত এই সেলফ ইমপ্রুভমেন্টের জার্নিটাকে ফলো করেন, তাহলে আপনি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবেন। তাই আপনি একটি ডায়েরিতে পরিষ্কারভাবে লিখে ফেলুন যে আগামী 21 দিন পর আপনি নিজেকে কোথায় দেখতে চান। পয়েন্ট নাম্বার 3, কাট ইউর কানেকশন, গো ইন আইসোলেশন। যদি আপনি একটি ক্রিয়েটর হয়ে থাকেন, অথবা আপনি এমন কোনো ফিল্ডে থাকেন যেখানে আপনাকে অনেক বেশি চিন্তা করতে হয়,
তাহলে এই পয়েন্টটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, যদি সত্যি আপনি আপনার জীবনে বড় কিছু করতে চান, তাহলে আপনাকে এই পৃথিবীর সঙ্গে আপনার সম্পর্কটা কিছুদিনের জন্য কাট করতেই হবে। আপনাকে সেই সমস্ত ফালতু মানুষের থেকে দূরে থাকতে হবে যারা কেবলমাত্র আপনার মূল্যবান সময়গুলোকে নষ্ট করে। আর এখানে আমি আপনাদের এটা বলবো না যে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে লিখে দেবেন যে আনঅ্যাভেলেবল, অথবা ইনস্টাগ্রাম, ফেসবুক, নেটফ্লিক্স এই সবকিছু আপনি ডিলিট করে দেবেন। আপনাকে এই সব কিছু করতে হবে না, কারণ এগুলো করতে গেলে আপনি পুনরায় ওই স্ট্রং হ্যাবিটের সঙ্গে ফাইট করতে যাচ্ছেন। আর আমি আপনাদের আগেই বলেছি, প্রথমে আমাদের উইক হ্যাবিটগুলোর উপরে ওয়ার্ক করতে হবে। আর এই কারণে কোনো একটি অ্যাপ্লিকেশন ডিলিট না করে সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনি এমন কন্টেন্ট দেখা শুরু করুন যে কন্টেন্টগুলো আপনার জন্য পজিটিভ হবে। উদাহরণ হিসাবে, যদি আপনি পড়াশোনা করেন, তাহলে আপনি নেটফ্লিক্সে মোটিভেশনাল মুভি দেখতে পারেন। ইনস্টাগ্রামে আপনি এমন ইমোশনাল রিলস ভিডিওগুলো দেখুন যে রিলসগুলো দেখে আপনার এই অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিয়ে পরিশ্রম করতে ইচ্ছে করবে। ফেসবুকে আপনি এমন মানুষের পোস্ট ও ভিডিও দেখুন যাদের দেখে আপনি ইন্সপিরেশন পান। আর যখন আপনি আপনার এই উইক হ্যাবিটগুলোর সঙ্গে ফাইট করাটা শিখে যাবেন, তখন আপনি বড় অ্যাকশন নিতে পারবেন। কিন্তু এই সবকিছু আপনাকে একাই করতে হবে, কারণ এই সবকিছু যদি আপনি আপনার বন্ধুদের সঙ্গে করেন, তাহলে আপনি আপনার লিমিটেশন একদিন পার করে যাবেন। পয়েন্ট নাম্বার 4, গ্র্যাটিটিউড, অর্থাৎ উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া। দেখুন, উপরওয়ালা আপনাকে সবকিছু দিয়েছেন, আপনার জীবনে যাই কিছু প্রয়োজন। উপরওয়ালা আপনাকে একটি সুস্থ শরীর দিয়েছেন, যদিও কোটি কোটি মানুষের কাছে এই সুস্থ শরীর নেই। আপনাকে আপনার বাবা মা দিয়েছেন, যদিও এই পৃথিবীতে কোটি কোটি মানুষের বাবা মা নেই। আপনি থাকার জন্য একটি ঘর পেয়েছেন, যদিও অনেক মানুষের কাছে তো থাকার ঘরও নেই। আর এই কারণে আপনি আপনার জীবনে কখনোই এটা ভাববেন না যে আমার কাছে এটা নেই, সেটা নেই, উপরওয়ালা আমার সঙ্গে খারাপ করেছে। কারণ যদি আপনার সঙ্গে খারাপ হয়ে থাকে, তাহলে একবার ভেবে দেখুন, যাদের কাছে এই সমস্ত কিছু নেই তাদের সঙ্গে উপরওয়ালা এমনটা কেন করেছে। আর এই কারণে আপনার কাছে যাই কিছু আছে, উপরওয়ালা আপনাকে যাই কিছু দিয়েছেন, তার জন্য আপনি সবসময় উপরওয়ালাকে ধন্যবাদ দিন। সবশেষের পয়েন্ট হলো, থিঙ্ক অ্যাবাউট ইউর পেরেন্ট। প্রতিদিন যখন আপনার ডিমোটিভেট ফিল হবে, আপনার কাজ করতে ইচ্ছে করবে না, তখন একবার আপনি আপনার বাবা মায়ের সম্পর্কে অবশ্যই চিন্তা করবেন। একবার অবশ্যই এটা ভেবে দেখবেন কিভাবে তারা কত পরিশ্রম করে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আর আপনি কেবলমাত্র এই কারণে পরিশ্রম করছেন না যে আপনি ডিস্টার্বের মধ্যে আছেন, অথবা আপনার কাজ করতে ইচ্ছে করছে না, অথবা আপনার মধ্যে ক্লান্তি চলে আসছে। আপনি ভেবে দেখবেন, আপনার বাবা মা কি কখনো ক্লান্ত হয় না? তাদের কি কখনো স্ট্রেস ফিল হয় না? তাদের জীবনের কি কোনো ইচ্ছা নেই? এই সমস্ত কথা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনার ভিতরে সেই লেভেলের মোটিভেশন চলে আসবে যা আপনাকে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার দিতে পারবে না। তো বন্ধুরা, এই ছিল এই 5টি পয়েন্ট, যে 5টি পয়েন্টকে আপনাকে আগামী 21 দিন পর্যন্ত ফলো করতে হবে। আর এরপরে আপনি তার পরিণামটা দেখতে পাবেন। কিন্তু এর সঙ্গে সঙ্গে আপনাকে এক্সারসাইজ, আর্লি মর্নিং ওয়েক আপ, লার্ন নিউ স্কিল, এই সব কিছুর উপরেও কাজ করতে হবে। তারপরে আপনি আপনার জীবনে বড় কিছু করতে পারবেন। আমি জানি এতক্ষণে 90% মানুষ এই ভিডিওটা ছেড়ে চলে গেছে, কিছু অল্প মানুষ আছে যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখছে। তাহলে আমি তাদের কেবল একটি কথাই বলতে চাই, আপনার জীবনে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন আসবে না যতক্ষণ না আপনার ভিতর থেকে আপনার জীবনকে পরিবর্তন করার আওয়াজ না আসবে। সবশেষে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।